হ্যালো স্টুডেন্ট, টপার সোনার থেকে তোমাদের স্বাগত। তো আজকে যেটা আমরা পড়াচ্ছি সেটা হলো দশম শ্রেণী লাস্ট একটা চ্যাপ্টারের পোর্শন, যেটা নিষেক পদ্ধতি। তো আগের ক্লাসে আমি স্ক্রিন রেকর্ড করে বলেছিলাম যে পড়িয়েছিলাম এটা যে পরাগযোগ জিনিসটা কি। তো আজকে আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি। তো পরাগযোগ কাকে বলে? যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য কোনো ফুলে বা অন্য কোনো ফুলের গড়মণ্ডে পড়ছে, তাকে বলা হয় পরাগযোগ। যদি সেই ফুলে হয় তখন তার নাম দিয়েছিলাম অটোগ্যামি। সেই গাছের অন্য কোনো ফুলের নাম হলে পড়লে তাকে বলেছিলাম জেইটোগ্যামি। আর অন্য কোনো উদ্ভিদের হলে, সেম প্রজাতির অন্য উদ্ভিদে হলে, তখন তাকে আমরা বলছি জেনোগ্যামি বা ইতর পরাগযোগ। যেখানে আমরা পড়েছিলাম পরাগরেণুকে কে বয়ে নিয়ে যায়, তো সেখানে বলেছিলাম পরাগযোগ। যদি না বুঝতে জানো ক্লাসটা দেখে নেবে, আশা করি তোমরা দেখেছো। না হলে আমি ডিটেলসে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আজকে যেটা বলবো, যে রেণুটা পড়ছে সেই রেণুটা আসলে দেখতে কেমন হয়। রেণুটা বিভিন্ন রকম কালার হয়। তুমি জবা ফুলে দেখবে পাপড়ি হাত, জবা ফুলের উপরে দেখবে হলুদ হলুদ থাকবে। বিভিন্ন কোনো ফুলে সাদা হয়, গোলকের মতো হয়। বিভিন্ন ফুলে কিন্তু বিভিন্ন হয়ে থাকে। এই পরাগরেণুর আমি একটা ছবি এঁকেছি, দেখো এটা হচ্ছে একটা পরাগরেণুর ছবি, যেখানে বাইরের দেখো একটা কালো রঙের একটা স্তর এঁকেছি না, সেটাকে বলা হয় এক্সাইন। তাহলে পরাগরেণুর বাইরের কোষস্তরকে বলা হচ্ছে এক্সাইন। ঠিক আছে, এই এক্সাইনটা হচ্ছে স্পোরোপোলেনিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? স্পোরোপোলেনিন। এবং দেখো একটা জায়গায় কিন্তু এক্সাইন থাকে না, এখানে এক্সাইন আছে না, একে বলা হয় রেণুরন্ধ্র। যখন তোমরা ক্লাস 12 এ শিখবে তখন এর সম্পর্কে আরো ডিটেইলস শিখবে, যে এক্সাইন আরো দুটো লেয়ার হয়, বাইরের দিক ভেতর দিক। তো সেগুলো আমরা পরে শিখবে ক্লাস 12 এ। এবং দেখো ভেতরে একটা কোনো গ্যাপ থাকে, টোটাল একটা লেয়ার আছে। এই স্তরকে আমরা বলছি ইনটাইন। তাহলে এক্সাইন হলো আর ইনটাইন হলো। এই ইনটাইন হচ্ছে পেকটিন ও সেলুলোজ দ্বারা গঠিত হয়। ঠিক আছে, এবং এই যে দেখতে পাচ্ছ বড় একটা কোষ আছে, একে বলি নালিকা কোষ। এই নালিকা কোষ কি করে? পরাগ নালী তৈরি করে। আমরা নিষেক পদ্ধতি পড়া শুরু করতেছি, তার আগে আমাদেরকে এগুলো জানতে হবে। এবং এই যে মাকু আকৃতি কোষ দেখতে পাচ্ছ, যেটাকে জনন কোষ বলি, এরা কিন্তু সবাই হ্যাপ্লয়েড হয়, কেউ ডিপ্লয়েড হবে না। আর এই জনন কোষটা পুংগ্যামেট তৈরি করে। কটা পুংগ্যামেট তৈরি করে? মাইটোসিস পদ্ধতিতে ভাগ হয়ে দুটি পুংগ্যামেট তৈরি করে। ঠিক আছে, এবার আসো স্ত্রীতে আসো। স্ত্রী ডিম্বাশয়ের ভেতরে ওভিউল বা ডিম্বক থাকে। দেখতে পাচ্ছ ডিম্বক একটা স্তর। এই যে ত্বকের মতো অংশ আছে, একে আমরা বলি ডিম্বক ত্বক। দেখো এই ডিম্বক ত্বকের দুটো অংশ, একটা বাইরে আছে তাই একে আমরা বলছি বহিঃত্বক, ভেতরে আছে তাকে বলছি আমরা অন্তঃত্বক। কোনটা ডিম্বাণু? ডিম্বক কোন ছবিটা সেটা তোমাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। তোমরা জবা ফুলের কাটলে এটা দেখবে তার ডিম্বাশয় বা গর্ভাশয়, একদম যে কোনো ফুলের ক্ষেত্রে দেখবে এটা এখানে এটা হচ্ছে প্ল্যাসেন্টা। তার সঙ্গে ছোট 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 যে স্ট্রাকচার গুলো আছে, সেই ছোট ছোট স্ট্রাকচারটাকে আমরা বড় করে আঁকতেছি। তাহলে তার সব থেকে যে বাইরের স্তরটা দ্বিস্তরীয় হয়, তাকে ডিম্বক ত্বক বলছি। এর বাইরের ত্বকটাকে বহিঃত্বক আর ভিতরটাকে অন্তঃত্বক। দেখো এইখানটা কিন্তু ডিম্বক ত্বক থাকে না। যেখানে ডিম্বক ত্বক থাকে না তাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, এবং ডিম্বক রন্ধ্রের ভেতরে দেখো যে মোটা যে ডিম্বক ত্বক দেখা যায়, তাকে বলা হয় ডিম্বক মূল। আর এই খাঁজের মতো অংশ থাকে এখানে, যাকে বলি আমরা ডিম্বক নাভি। তাহলে কি কি বললাম বলো? ফার্স্ট ডিম্বক ত্বক বলা হলো, সেকেন্ডে ডিম্বক রন্ধ্র,
যেখানে ডিম্বক ত্বক থাকে না। 3 নম্বর তার বিপরীতে থাকবে ডিম্বক মূল, আর খাঁজের মতো অংশ হচ্ছে ডিম্বক নাভি। আর এই যে দেখো আমি যেই পোরশনটা এই যে এঁকে দিলাম, এই পোরশনটা, এই অঞ্চলটাকে বলা হয় ভ্রূণ পোষক কলা। একে বলা হয় ভ্রূণ পোষক কলা। আর এই ভ্রূণ পোষক কলা কি করে? এই যে ভ্রূণ স্থলী থাকে, এটা হচ্ছে এমব্রায়ো স্যাক, যাকে ভ্রূণস্থলী বলি। এই ভ্রূণস্থলীকে পুষ্টি প্রদান দিচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা এই ভ্রূণস্থলীটাকে বড় করে রাখতেছি। এই ভ্রূণস্থলী জিনিসটা কি হয়, তাহলে এটা বুঝতে পারছো আশা করি। এবার ভ্রূণস্থলীটাকে বাইরে রাখতেছি, তো বাইরে আনলে কেমন দেখতে হবে? এর প্রসেস হয় যখন তোমরা ক্লাস 12 এ শিখবে কেমন এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী তৈরি হয়, সেটা ক্লাস 12 এ আছে। সাপোজ ধরো এটা ভ্রূণস্থলী, মন দিয়ে শোনো। এদিকটা ডিম্বক মূল আছে, তাহলে এদিকটা আছে ডিম্বক মূল, আর এদিকটা আছে ডিম্বক রন্ধ্র। সেই হিসেবে আমরা বলছি ডিম্বক মূলের দিকে 3টি কোষ থাকে, নিউক্লিয়াস থাকে 3টি, 1 2 3, এবং প্রতিটার বাইরে দেখো কোষ প্রাচীর করে আবৃত আছে, তাই কি না? যাকে বলা হয় প্রতিপাদ কোষ। এই কোষ কিন্তু নিষেকে কোনো সাহায্য করে না। আর ডিম্বক রন্ধ্রের দিকে প্রথমে এরকম 2টি কোষ নিউক্লিয়াস সহ আছে, যাকে বলি আমরা সহকারী কোষ। এই কিন্তু নিষেকে সরাসরি সাহায্য করে না, বাট প্যাসিভলি সাহায্য করে। কেন? এর সঙ্গে কিছু খাঁজ কাটা অংশ থাকে, যাকে ফিরিপ্রম অ্যাপারেটাস বলি, যে কি করে, যে পুং গ্যামেট ছিল না, সেই পুং গ্যামেটকে চিনিয়ে দিবে যে কোনটা হচ্ছে স্ত্রী গ্যামেট, মানে এগ সেল বা ডিম্বাণু। এবার পরে তার মাথার উপরে থাকে হচ্ছে ডিম্বাণু। সব কিন্তু হ্যাপ্লয়েড হয়। ঠিক আছে, আর কেন্দ্রে 2টো নিউক্লিয়াস আছে, যাকে পোলার নিউক্লিয়াস বলি, বা বাংলায় বলে নির্ণীত নিউক্লিয়াস। সেটা মিলে কিন্তু একটা কোষ তৈরি করছে। তাহলে ভ্রূণস্থলীতে কটা কোষ আছে? দেখো কোষ লিখছি আমরা, 1 নম্বর 2 নম্বর 3 4 5 6, আর টোটাল মিলে 1। তাহলে ভ্রূণস্থলীতে কোষ আছে 7টা। নিউক্লিয়াস কটা? 1 2 3 4 5 6 7 8, আর নিউক্লিয়াস আছে 8টা। যখন সে মনে ব্যাকে দেখবে, যখন সে জনন কোষটা 2টো পুং গ্যামেটে ভাগ হয়ে যায়, ঠিক নির্ণীত নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা নির্ণয় করে, যেটা হচ্ছে 2A। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, ধরো তাহলে এটা হচ্ছে গহ্বরমুণ্ড, সেই পরাগরেণু ধরো এখানে পড়তেছে। ধরো আমি একটা কালার আলাদা করেছি, কেন? ধরো এটা একটা অন্য প্রজাতির গহ্বরমুণ্ড, যেখানে অন্য প্রজাতির পরাগরেণু পড়েছে। যদি আলাদা প্রজাতির পরাগরেণু হয়, আলাদা গাছের, ওটা আম গাছ বা বেদানা গাছের পরাগরেণুপূর্ণ, তাহলে কিন্তু পরাগনালী তৈরি হবে না। কেন? কারণ গহ্বরমুণ্ড আর পরাগ এটা রাসায়নিক বিক্রিয়া হয়, যেখানে গহ্বরমুণ্ড বুঝতে পারে যে সেটা তার প্রজাতির না অন্য প্রজাতির পরাগরেণু। যদি বুঝতে পারে তখন সে পরাগনালী তৈরি করবে, আর যদি বুঝতে না পারে তাহলে পরাগনালী তৈরি করতে দেবে না। ধরো ওদের সেম প্রজাতির পরাগরেণু পড়লো, ঠিক আছে, ধরো আমরা সেম প্রজাতির পড়লো পরাগরেণু, 2টো কোষ হয়। ওকে, এবার বিভিন্ন ক্লাস 12 এ শিখবে কারো কারো পরাগনালীতে জনন কোষ ভাগ হয়ে 2টো পুং গ্যামেট তৈরি করে, বা কারো আগে হয়ে যায়, সেটা ক্লাস 12 এ আছে, এখন দরকার নেই। তো যখন সেম প্রজাতি হবে তখন কি করবে, ব্ল্যাক কালার রাখছি বোঝানোর সুবিধা দেবো। এই নালিকা কোষটা কি করবে, পরাগ নালী তৈরি করতে সাহায্য করবে, এবং পরাগ নালীতে যত বড় হবে
তত নালিকা কোষটা আকারে ছোট হবে এবং জনন কোষ ভাগ হয়ে দুটি পুংগ্যামেট তৈরি করবে। বুঝা গেছে? তাহলে ও আস্তে আস্তে চলতে শুরু করবে। এবার দেখো, যদি পরাগনালী ডিম্বক, ডিম্বকের যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করছে, তখন সেই প্রসেসটাকে বলা হয় পোরোগ্যামি। খুব ইম্পর্টেন্ট, পোরোগ্যামি। বুঝতে পারছো? যদি পরাগনালীটা, এটা হচ্ছে পরাগনালী, ডিম্বক রন্ধ্রতে না হয়ে, সেখান থেকে না হয়ে যদি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে, ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করছে, তখন সেই প্রসেসটাকে বলা হয় মেসোগ্যামি। আর যদি ওখান থেকে না হয়ে ডাইরেক্ট ডিম্বক মূল দিকে প্রবেশ করে, তখন তাকে বলি আমরা চ্যালাজোগ্যামি। এটা স্পিসিস নির্ভর, কোন স্পিসিস কোথা দিয়ে প্রবেশ করবে সেটা স্পিসিসের উপর ডিপেন্ড করছে। বুঝা গেছে? তাহলে প্রবেশ করলো কটা পুংগ্যামেট? মন দিয়ে শুনবে, দুটো পুংগ্যামেট। তো যেই প্রবেশ করবে, এখানে সহকারী কোষ আছে আর এরকম খাঁজ কাটা অংশ ফিলিপ্রোম অ্যাপারেটাস। সে কি করবে? একটা পুংগ্যামেটকে চিনিয়ে দিবে। কি হবে তাহলে? তাহলে মন দিয়ে দেখো, পুংগ্যামেট কটা আছে? পুংগ্যামেট আছে দুটি, 1 আর 2, আর দুজনেই হ্যাপ্লয়েড। ঠিক আছে? প্রথম পুংগ্যামেট কি করবে? ডিম্বাণুর সহিত নিষিক্ত করবে। তাহলে কি হবে? যাবে এখান থেকে ডিম্বাণুর সহিত নিষিক্ত করবে। আমি এই ডায়াগ্রামটা মুছে দিচ্ছি, কিন্তু এখানের কাজ শেষ হয়ে আসছে। দেখো, তাহলে একটা পুংগ্যামেট, সেটা হ্যাপ্লয়েড, সে ডিম্বাণুর সহিত নিষিক্ত হবে, তাহলে সেও হ্যাপ্লয়েড। তাহলে পুংগ্যামেট স্ত্রীগ্যামেটের মিলনে তারা কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে। আর জাইগোটটা হচ্ছে 2n। জাইগোটটা পরে কিসে রূপান্তর হয়? ভ্রূণে। তাহলে এখানে একবার নিষেক হয়ে গেল, ওয়ান টাইম নিষেক হয়ে গেল। কটা পুংগ্যামেট ছিল? তাহলে একটার কাজ শেষ, আরেকটা আছে। তাহলে আবার একটা পুংগ্যামেট, ঠিক আছে, সে কি করবে? এই দেখো, এখানে পোলার নিউক্লিয়াস আছে, বাংলায় বলছে কি নিউক্লিয়াস? নির্ণীত নিউক্লিয়াস। সেটা 2n আর এটা n যুক্ত হয়ে কি n করবে? 3n, যাকে বলি আমরা শস্য নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে এটাও স্ত্রীগ্যামেট, এটাও তো পুংগ্যামেট। তাহলে এখানেও নিষেক হচ্ছে, তাই দুবার নিষেক হচ্ছে, এখানে একবার, এখানে এসে, তাই এদেরকে বলা হয় দ্বিনিষেক। এবং এই শস্য নিউক্লিয়াসটা পরে এন্ডোস্পার্ম তৈরি করে, যেই এন্ডোস্পার্মটা ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করবে। বুঝতে পারছো? তাহলে আবার বলতেছি, তাহলে কি হয়? প্রথমে যখন ভ্রূণস্থলীতে প্রবেশ করছে কে? পরাগনালীটা, সে যদি ডিম্বক মূল দিয়ে হয় পুরোগ্যামি, ত্বক হলে মেসোগ্যামি, চ্যালাজোগ্যামি। একটা পুংগ্যামেট সে ডিম্বাণুর সহিত নিষিক্ত হয়, হয়ে জাইগোট তৈরি করে। আরেকটা পুংগ্যামেট নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে হয়ে সে কি করবে? 3n, মানে শস্য নিউক্লিয়াস তৈরি করবে। তো এইখান থেকে কিন্তু একটা অঙ্ক দিতে পারে। ধরো একটা কোশ্চেন করছে, একটি উদ্ভিদের মূলে 36টি ক্রোমোজোম আছে, তাহলে তার নির্ণীত নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস, ভ্রূণ, সহকারী কোষ, প্রতিপাদ কোষ, পুংগ্যামেটে কতগুলি ক্রোমোজোম থাকবে? এই কোশ্চেন কিন্তু খুবই দেয়, তো মনে রাখবে সব সময়, মূলে, মূল বা কাণ্ড বা পাতা, এগুলো সব সময় ডিপ্লয়েড। তাহলে 2n সমান কটা আছে? 36টা। তুমি এখান থেকে এবার বলছে কি কি পাচ্ছে? নির্ণীত নিউক্লিয়াস। মন দিয়ে শুনবে, নির্ণীত নিউক্লিয়াস সে কি হয়? 2n হয়। আমরা একটু আগে দেখেছিলাম, উত্তর কত হবে? 36টা। শস্য নিউক্লিয়াস
শস্য নিউক্লিয়াস কি হয় 3n, তাহলে ক্যালকুলেট 2n সমান যদি 36 হয় তাহলে n সমান কত হবে, গুণ আছে তাহলে ভাগ হয়ে গেল, তাহলে 18 দুগুণে 36, তাহলে n সমান 18। শস্য নিউক্লিয়াস কি প্রকৃতি 3n, তাহলে 3n এর মান কত 18, তাহলে কটা হবে 54টা। তারপর দেখো ভ্রূণে, ভ্রূণ কি প্রকৃতি হয় 2n, 2 into n এর মান 18, সেক্ষেত্রেও 36টা। সহকারী কোষ এরও n, এর মানে কটা হয়েছে 18টা। তারপর দেখো লেখা আছে প্রতিপাদ কোষ, সেও কিন্তু 18টা। তারপরে আর কি আছে পুংগেমেট, সব কিন্তু হ্যাপ্লয়েড, তাহলে পুংগেমেটও কি হবে n = 18। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের আরো কিছু কিছু ঘটনা ঘটে যে নিষেকের পর কোন অংশটা কিসে পরিণত হয়। এত আসলে বুঝো অঙ্কটা। দেখো যদি নিষেকের আগে ডিম্বাশয় থাকে তো সেটা নিষেকের পর কিসে রূপান্তর হয়ে যায়, ফলে। একটু মনে রাখবে যদি ডিম্বাশয়টা যদি ফলের রূপান্তর হয়ে যায়, ফলে পরিণত হয়, তখন সেই ফলটাকে বলা হয় প্রকৃত ফল। চালতা এই কিন্তু প্রকৃত ফল নয়, অ্যাপেল এগুলো কি ডিম্বাশয় ছাড়া ফুলের অন্য অংশ থেকে ফল রূপান্তর হচ্ছে, তাহলে দেখবো অপ্রকৃত ফল। ডিম্বাশয় ত্বক, সেটা হচ্ছে ফল ত্বকে রূপান্তর হয়। ডিম্বক বীজে রূপান্তর হয়। ডিম্বাণু ভ্রূণে রূপান্তর হয়। আর ডিম্বক রন্ধ্র হচ্ছে বীজ রন্ধ্রতে রূপান্তরিত হয়। বুঝতে পারছো? আশা করি ক্লাস তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাস জেনেটিক্স নিয়ে পড়ানো শুরু করছি, ঠিক আছে? এবং এরপরে আস্তে আস্তে কোশ্চেন ক্লাস শুরু করা হবে, কেমন কোশ্চেন হলে তোমরা কেমন নাম্বার পাবে সেটাও আস্তে আস্তে শুরু করছি, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। চলো বাই।